হ্যাঁ যা, তাকাও দেখি একটু, তাকাও। সত্যি সত্যি মঞ্জুলিকা লাগছে। গত রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম মানকুণ্ডুর উদ্দেশ্যে। একটা মেকওভারের শ্যুট ছিল সেদিন। অলরেডি তো বুঝেই গেছো আমি কোন শ্যুটের কথা বলছি, তবে দেখতে থাকো আমরা সেদিন কি কি করলাম আর কিভাবে গোটা শ্যুটটা কমপ্লিট করলাম। এখন সকাল 9টা 9:30তেও অরবিন্দ রোড ধরে প্রচুর মানুষের ভিড় থাকে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন বড় মার জন্য। হালকা শীতের সকালবেলা গঙ্গার উপর দিয়ে যেতে যেতে মনটা এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল শুধু গঙ্গার দিকেই তাকিয়ে থাকি। গঙ্গা, সমুদ্র এগুলো আমার খুব প্রিয়। তাকিয়েই থেকে বোধহয় জীবন পার হয়ে যাবে। বাড়িতে আমি কাউকে জানাইও নি যে আমি একা একা যাচ্ছি। বলেছিলাম পল্লবী আসছে নিতে, নইলে তারা খামোখা চিন্তা করতো। কারণটা পরে বলছি শোনো। ফেরিঘাটে নেমে ম্যাজিক গাড়ি করে চলে গেছিলাম চুচুড়া স্টেশন। তারপর স্টেশন থেকে টিকিট কেটে মানকুণ্ডু। এই প্রথম আমি বাড়ি থেকে বেরিয়ে একা একা ঘাট পেরিয়ে স্টেশন হয়ে ট্রেন পাল্টে মানকুণ্ডু গেলাম। যারা আমাকে চেনে তারা জানে যে আমি কতটা রেস্ট্রিক্টেড ফ্যামিলি থেকে বিলং করি। স্টেশনে নেমেও আমার মনে ডাউট ছিল যে ঠিক জায়গায় নামলাম তো, যেতে পারবো তো পল্লবীর বাড়ি অবধি। তোমরা শুনলে হাসবে যে কলেজের ফার্স্ট ইয়ারের প্রথম কয়েক মাস মা আমাকে কলেজে দিতে গিয়ে বসে থেকে নিয়ে আসতাম, আর আমিও বন্ধু বান্ধবদের প্যাক খেতাম। আসলে বাড়িতে আমাকে এখনো সবাই ছোটই ভাবে, আর সঙ্গে ভাবে তালকানা। ভাবে যদি একা একা রাস্তায় বেরিয়ে হারিয়ে যাই। হারিয়ে আমি সেদিন যাইনি। পল্লবীর বাড়িতে এসে ওর হাতে তৈরি রুটি আর আলু পটলের তরকারি খেয়ে বিছানা ভর্তি ছড়িয়ে দিয়েছিলাম গয়না গাটি, শাড়ি, সাজগোজ। চিকনকারি কুর্তিটার ব্যাগটার প্রমোশন পেন্ডিং ছিল বলে ওর বাড়িতেই কমপ্লিট করে ফেললাম। মেকআপ আর্টিস্ট পল্লবী, বাট মেকআপ, স্টাইল আর লুক সম্পর্কে আমি এত খুঁতখুঁতে যে আমার সমস্ত টর্চারও মুখ বুঝে মেনে নিয়েছে। এই দেখো আমার কমপ্লিট লুক, আর এই শোনো আমার স্পিচ। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে পল্লবী, কি সুন্দর লাগছে আমাকে দেখতে। আমি তো ক্যামেরায় দেখছি, আয়নাতে দেখলাম, দারুণ লাগছে। আমি সাধারণত এরকম ট্র্যাডিশনাল শাড়ির সাথে এরকম জুয়েলারি, অক্সিডাইজ জুয়েলারি বা ব্ল্যাক পলিশ জুয়েলারি পরে না কেউ। তো এটা আমাদের দুজনের একটা ট্রাই ছিল যে এটার সাথে কীরকম যায়। তো চুলটাও দারুণ বেঁধেছে, এত সুন্দর করে চুলটা বেঁধেছে যে এগুলো কিন্তু একটাও হেয়ার অ্যাক্সেসরিজ না। তো সবকটাই কানের দুল, হার, এগুলোর একটা মিলিত কম্বিনেশন। তো আমার দারুণ লাগছে, এই পুরো লুকটা আমার দারুণ লাগছে। শ্যুট কমপ্লিট করে লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। মানকুণ্ডু স্টেশন থেকে চুচুড়া স্টেশন নেমে তারপর টোটো করে সোজা চলে যেতে হয়েছে ঘাট। স্টেশন থেকে ঘাটের দূরত্ব কিন্তু অনেকটা। সকাল হোক বা সন্ধ্যা, গঙ্গার রূপের সাথে কারোর তুলনা হয় না। নৈহাটি নেমে এবার অটো করে বাড়ি। আমার কাছে আজকের দিনটা খুব স্পেশাল। আজ আমি একা একা বাড়ি থেকে বেরিয়ে মানকুণ্ডু গিয়ে কাজ মিটিয়ে আবার ফিরছি। একা একা, ছোট হোক বা বড়, প্রথমবার কিছু করলে সেটা অবশ্যই স্পেশাল হয়। তাই নিজেকে নিজে একটা ছোট্ট ট্রিট দিলাম। যখনই নিজে একটা কিছু করি যেটা আমার কাছে স্পেশাল, ছোট হোক বা বড়, আমি নিজেকে ট্রিট দিতে ভুলি না। সবাইকে ট্রিট দেওয়ার মতো, সবাইকে ভালোবাসার মতো নিজেকেও কিন্তু ভালোবাসা সমান জরুরি। আমার মতে যে মানুষ নিজে ভালো থাকে সে অন্যদেরও ভালো রাখতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওয়ে। ভালো থেকো।